আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে রাজভাপা পিঠা করে দেখাবো। তো এটা করার জন্য ফার্স্টে আতপ চালে গুঁড়ি নিয়েছি। গুঁড়ির মধ্যে দুধ আর একটু গরম মশলা দিয়ে জাল দিয়ে সেটা দিয়ে গুঁড়িটাকে একটু মেখে নিয়েছি। তারপর একটা ভিজা কাপড়ের মধ্যে কিছু গুঁড়ি দিয়ে দিব, তার উপরে নারকেল দিব। তো এগুলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে যাতে দেখতে পিঠাটা খুবই সুন্দর লাগে। আর রাজভাপা পিঠা বলতে বোঝা আমরা তো ভাপা পিঠা চিনি যে একটা ছোট হয় গোল, রাজভাপাটা একটু বড় হয়, এটা আবার কেটে খেতে হয়। তো এর উপরে আবার আমরা গুঁড়ি দিয়ে দিব। গুঁড়ি দিয়ে সুন্দর করে নারকেল আর মিঠাইটাকে ঢেকে নিব। তো ঢাকার পর এর উপর আমরা আরেকটা পুর দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কে কেমন দেবেন এটা তার উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে 2টা লেয়ার দিতে পারেন, 3টা লেয়ার দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর। তো এখানে আমরা সুন্দর করে ঢেকে আবার নারকেল আর মিঠাই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং এর উপরে আবার গুঁড়ি দিয়ে দিব। গুঁড়ি দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিব। সবটা ঢেকে দেওয়ার পরে এর উপরে আমরা আরেকটু সুন্দর করে ডেকোর করার জন্য এর উপরে আমরা একটু কিশমিশ দিয়ে নিব। আপনারা এখানে চাইলে বাদামও অ্যাড করতে পারেন, এটাও খুব টেস্ট হয়। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। বাদাম, খেজুর, খুরমা এগুলা দিলেও কিন্তু খুব ভালো দেখা যায় বা খেতেও খুব মজা লাগে। তো এই তো সুন্দর করে সাজানো হয়ে গেল। তো এটা আমাদের রাজভাপা। এখন এটাকে ওই কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিব। কাপড়টা অবশ্যই ভিজা হতে হবে, একটু ভিজা হলে কি হয় এটা ভালো হয়। তো এখন এটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমরা পানির ভাপে এটাকে সিদ্ধ করতে দিব। যেহেতু এই পিঠাটা একটু বড় হবে, তো এটাকে প্রায় আধা ঘন্টা বা 35 মিনিট এরকম আমরা এটাকে ভাপে রেখেছি। এটা আপনারা আপনাদের অনুযায়ী আর কি দিবেন। আপনারা দেখবেন যে আপনাদের পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আরেকটু টাইম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই তো দেখেন আমাদের পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবং নারকেল আর মিঠাইটা, তারপর আপনার কিশমিশ কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছেন? দেখতেই খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো খেতেও খুব মজা হয়েছে, যেহেতু গুঁড়িটাকে দুধ দিয়ে মাখানো হয়েছিল। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও খুব মজা ছিল। তো আপনারা কে কে এই পিঠাটা বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।